त्रिपुरा हास्टेओ नाइकल मुंहानिया चलि दंगो याक्सी याग्रा रां थकाई जालायमानि आबाहाय सामुं जेरंगुगनो तलाव खिख्लाय दंमायखा तंग कसं बरनि मान थाइनो साल ब्रुम ब्रुम सेगि चाइ दंजाखा त्रिपुरा हास्टेनि तंग जराव अबाहाय इंगि दंगो आबनि बागैनो देराजा ग्लुकरक बामपन्थी सिमिया आबनि बागै देराजा ताबुक तंग कसं बरक आबरकनो कासुनानि नांनाय हाइहिनो खरां तिसाका तेलियामुराव CPIM नि पलिटब्युरोनि आदं जितेन्द्र चौधुरी तिनि अकक नारखा तेलियामुराव संजाजाक बरक कौमातियै थै थांजाक तपन चक्रवर्ती मैथु खालायमानि पान्डाव बरक कौमा नुगै आमथाइनि BJP रगनो वानाव खिलायखा अ साले पान्डाव जितेन्द्र चौधुरीनो कारिबो मानजाखा आगिनि मन्त्रिफ्रा मानिक सरकार तंखा DYFI नि नेता नवरुण देव हास्टे कास्को पलाश भूमि ताई TYF नि तांथां कुमार देबबर्मान खबै जुरजा बेरेमनि नेतार আমরা জবাব দিতে বাধ্য না। কেন্দ্রের সরকার কংগ্রেস পার্লামেন্ট অধিবেশন চলছে, বামফ্রন্ট ত্রিপুরায় স্লোগান তুলছে, এই সরকারকে ক্ষমতায় রেখে ত্রিপুরায় ভোট করা যাবে না। এরা ভোট ডাকাত, রিগিং মাস্টার, প্রতারক। এরা শুধু টাকা লুট করে না, ভোটের অধিকার এবং ভোট লুট করে। তাদেরকে ক্ষমতা চাপতে হবে, বিধানসভা ভাঙতে হবে। কেন্দ্রীয় সরকার কংগ্রেসের নরসিংহরাও প্রধানমন্ত্রী তখন যুক্তফ্রন্টের তিনি নেতা ছিলেন, একসময় মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি তখন রাজীব গান্ধীর বর্তমানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তিনি চেষ্টা করেছিলেন রাজ্য কংগ্রেসের চাপের মুখে এদেরকে রেখেই ভোট করতে। ইলেকশন কমিশন বলেছে কবে ভোট হবে আমরা ঠিক করব। এই সময়ের মধ্যে এই সরকারের মেয়াদ শেষ হয়ে যায়। আমরা ত্রিপুরার বামফ্রন্টের পক্ষ থেকে দাবি উত্থাপন করলাম, সরকার ভাঙক, বিধানসভা ভাঙক, রাষ্ট্রপতির নির্বাচন জারি করো, তারপর ভোটের তারিখ ঠিক করো, রাষ্ট্রপতির শাসনের মধ্যেই নির্বাচন হবে। টাকা আনবেন, ডাবল ইঞ্জিনের সরকার হলে পরে টাকার কোনো অভাব হবে না। 2018 বিধানসভা নির্বাচনের প্রাক্কালে গুরুতর অসুস্থ তৎকালীন কেন্দ্রের অর্থমন্ত্রী অরুণ জেটলি সাহেব দিল্লির সবচেয়ে বড় হসপিটাল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ভর্তি ছিল। তাকে ডাবল ডোজ ইনজেকশন দিয়ে দিল্লি থেকে উড়িয়ে নিয়ে আগরতলায় প্রবেন্দ্র রসদক বার্ষিক ভবনে একটা মিটিং করে বলানো হলো টাকার কোনো অভাব হবে না। ত্রিপুরা যে তাদের যে ভীষণ ডকুমেন্ট, তাদের যে প্রচার, 7 লক্ষ চাকরি দেওয়ার জন্য যুবকদেরকে, কর্মচারীদেরকে সপ্তম বেতন কমিশনের টাকা দিয়ে এদের বেতন দ্বিগুণ 3 গুণ করার দিক থেকে কোনো ধরনের অসুবিধা হবে না। স্বয়ং অর্থমন্ত্রী হিসেবে প্রতিশ্রুতি দিচ্ছে। এইভাবেই 18 ক্ষমতা তারা দখল করলো, অন্যায়ভাবে, অনৈতিকভাবে। শান্তিপূর্ণ পথে মানুষের ভোট নিয়ে সেভাবে যদি ভোট হতো, এদের এই ক্ষমতায় আসার স্বপ্ন কোনোদিনই সাকার হওয়ার কথা না। বন্ধুরা, ঠিক আছে, সরকার এসেছে, গদিতে বসেছেন, এখন কাজ করুন, প্রতিশ্রুতি রূপায়ণ করুন, ভীষণ ডকুমেন্ট কার্যকরী করুন। কিন্তু কি করা হলো? এই যুবক, যে যুবক বেকারত্বের কারণে, দারিদ্র্যের যন্ত্রণায়, যাদের একটা সরকারি কাজ চাই, এদেরকে বলা হলো যাও বিরোধী দলের অফিস পোড়াও, বাড়িঘর জ্বালিয়ে দাও, বিরোধী দলের সমস্ত দলের কর্মসূচি বন্ধ করে দাও। গত 7.5 বছর অব্যাহত আছে। এই রাজ্যের মধ্যে
বাইক বাহিনী নামে এক নতুন অনৈতিক এক